আসতে না আসতেই সমুদ্রের কাছাকাছি লাল কাঁকড়ার সাথে দেখা। এদিকে বাইক মারতে যা যা যা, হুস 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 হুস, ওইদিকে 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 যা। ওই এই ঠুকে দিল। এমনি এরকমভাবে হেঁটে গিয়ে একটু রিল্যাক্স করে গিয়ে ওখানে গিয়ে এরকম দাঁড়াও, সিম্পল। এখন অনেক রাত, এদিকে তাকাও, তোমার ভিডিও হচ্ছে। এই ওকে, দুই পৃথিবী কিসের শুধুমাত্র এই ভিউটা এনজয় করার জন্য এত দূর থেকে আসা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি নন্দকুমার থেকে আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। সকালে যেরকম ওয়েদার ছিল তার থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো আনকমফোর্টেবল এখনও পর্যন্ত লাগছে না। বাইক চালালে কোনো আনকমফোর্টেবল লাগে না, কিন্তু যদি দাঁড়িয়ে পড়ি তখন একটু গরম লাগে। তো এটা ওয়ান ওয়ে রাস্তা, আগে যেরকম স্পিড মেনটেন করে আসছিলাম এখন আর সেই স্পিড মেনটেন হবে না, কখনো কমবে কখনো বাড়বে, তবুও একটা 60, 65, 70 এরকম অ্যাভারেজ ধরে যেতে হবে। দেখা যাক কতটা কভার করতে পারি। ব্রেকফাস্ট করতে গিয়ে আমাদের যে প্ল্যানিং ছিল প্ল্যানিং রইল না, এখন 10টা বেজে যাবে যেতে, দীঘা পৌঁছাতে আপাতত 10টা বাজবে। দেখা যাক কতটা তাড়াতাড়ি কভার করতে পারি। নেক্সট বেলেনো। আমরা কলেজ থেকে কয়েকজন বন্ধু মিলে প্রথমে আমার একটা দাদা ছিল, ঠিক আছে, মানে আমরা যার বাড়িতে থাকতাম, ঘর ভাড়ায় থাকতাম, সে দাদার একটা বেলেনো ছিল, ঠিক আছে, বেলেনো ছিল। আর ওই বেলেনো করেই আমরা প্রথম, তখন আমার কাছে বাইক ছিল না, তখন আমরা আমাদের বন্ধু 5-6 জন বন্ধু মিলে এই বেলেনো গাড়ি করেই আমরা প্রথম দীঘা আসি। সে একটা আলাদাই মজা, কলেজ ফ্রেন্ডদের সাথে দীঘা মজাটাই আলাদা একটা। সিল্লিবাড়ি দীঘা যেতে আর মাত্র 45 কিলোমিটার দূর, 1 ঘন্টা পৌঁছে যাব। বাঙালির সবথেকে কাছের, বাঙালি বলতে সবথেকে কাছের সমুদ্র সৈকত আর ভালো মনোরম প্রাকৃতিক পরিবেশ একমাত্র দীঘাতেই আছে, সামনাসামনির মধ্যে। তাছাড়াও একটু দূরে গেলে দার্জিলিং, সেখানে পাহাড় আছে। আর যদি একটু ধার্মিক প্লেস দরকার পড়ে তার সঙ্গে একটু সি বিচও থাকবে, একটু ধার্মিক প্লেসও থাকবে, তার জন্য পুরী পারফেক্ট, কারণ পুরীতে জগন্নাথের মন্দির আছে। দীঘাতেও নতুন হয়েছে জগন্নাথ দেবের মন্দির, দেখা যাক। আজ বিকালে জগন্নাথ দেবের মন্দিরে ঘুরে আসার প্ল্যান আছে আপাতত, দেখা যাক কত দূর কী হয়। এখনও পর্যন্ত আমি এলাম আমাদের একদম উদয়নারায়ণপুর থেকে, এখন পর্যন্ত আছি আর দীঘা যেতে মাত্র 41 কিলোমিটার বাকি। এর মধ্যে 3টে জায়গায় 3টে চেকপোস্ট পড়লো, যেখানে
হেলমেট পরেনি বলে কেস দিচ্ছে। তো তোমরা যারা আসতে চাইছো দীঘা, ঠিক আছে, আগে ভাবতে যে দীঘা আসতে গেলে হয়তো হেলমেট লাগে না, লাইসেন্স লাগে না। এখন নতুন সরকার এসছে, তো সবাইকেই বলবো যে তোমরা হেলমেট লাইসেন্স নিয়েই কিন্তু দীঘা আসো বা ঘুরতে আসো। আনন্দ করতে এসে নিজের ফাইন দিলে বা পুলিশের মধ্যে জড়িয়ে গেলে আনন্দ এটা পুরোটাই মাটি হয়ে যাবে। তো তোমরা যখনই আসবে এগুলোর দিকে ধ্যান দাও। রাইডার হতে চাইলে অবশ্যই তোমাকে লাইসেন্স আর হেলমেট, রাইডিং গিয়ার্স অবশ্যই ক্যারি করা দরকার। আমরা এখন আপাতত একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা আমাদের উদয়নারায়ণপুর থেকে আসার পর বা কোলাঘাট থেকে আসার পর কোলাঘাট ব্রিজ পেরিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ। এটা হুগলি নদীর উপর এই ব্রিজ আছে। তো চলো, দিস ইজ ফায়দা বাইক, এটাই তো বাইকের ফায়দা। টুক 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 টুক। আসতে না আসতেই আমাদের কাঁকড়া বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ভাই কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এদিকে 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 যাচ্ছিল। আসতে না আসতেই সমুদ্রের কাছাকাছি লাল কাঁকড়ার সাথে দেখা। এদিকে বাইক মারতে যা যা যা, হুস 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 হুস। ওইদিকে 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 যা, নাহলে এক্ষুনি গাড়ি চাপা দিয়ে দেবে। যা এদিকে যা। চলো ঠিক আছে, টাটা, তুমি তোমার মতো থাকো। দুই পৃথিবী কিসের শুধুমাত্র এই ভিউটা এনজয় করার জন্য এত দূর থেকে আসা, এছাড়া এমন কোনো ব্যাপার নয়। শুধুমাত্র ভিউ এনজয় করার জন্য এতক্ষণ রোদেতে গাড়ি চালালাম, ঠিক আছে, গরম লাগলো, সমস্ত কিছু এই ভিউ দেখার পর সমস্ত কিছু মিটে যাবে, আর কোনো অবজেকশন থাকবেই না। একদিকে চারিদিকে বালি আর একদিকে সমুদ্র, একদিকে ঝাউ গাছে ভরা আর একদিকে জলে ভরা, খুব সুন্দর, দারুণ দারুণ। এই ঝাউ গাছে ফটোশ্যুট করতে আসতে হবে।